ভুটানে অলরেডি আমরা ঢুকে গেছি। তো ভুটানের রুলস নিয়ম খুব ভালো লাগে। তো আমাদের সাথে সাথে রয়েছে আমাদের ম্যানেজার বাবু রয়েছে এবং আরও অনেক স্টাফই আছে। তো আমরাও চলছি। ভুটানের নাজারা দেখতে পাচ্ছেন আপনারা, খুব ভালো লাগে ভুটানের এই নাজারা, মনোমুগ্ধ করা। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভুটানের রুলস। তো কীভাবে আসবে সেটা তো আমি দেখাইলাম আপনাদের। তো আপনারা দেখুন ভুটানের টোটাল ভিউজটা কত সুন্দর। আমরা এখন বুদ্ধ মন্দিরে ঘুরতে যাচ্ছি। তো আমাদেরকে ডান দিকে যাইতে হবে, এখানে দুইটা রাস্তা রয়েছে। আমাদের স্যারেরা কিছু লোকের সাথে কথা বলছে। কমে রাখবো, 2-3 রাখো। ঘুরে আসতে লাগে। সামনে যায় না, আস্তে আস্তে যাও না। সামনে চলো, সামনে চলো, সামনে। এরপরে বুদ্ধ মন্দির যাচ্ছি। তো তার রাস্তা আমরা সঠিক চিনি না, ভুটানের রাস্তা যদিও। চলে গেছি দেখো। অনেকদিন উপরে চলে আসছি। ওই জায়গাটায় থামো, ওই জায়গাটায় থামো। ও চলে আসছে, চলো 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 চলো, চলে আসছে। যান যান নতুন কি মাছ করো। চলো এই ছেটে দাঁড়াও তাহলে। কেন বাইক আছে পিছনে, গাড়ি আছে পিছনে। আরে যান আস্তে আস্তে
মনে হয়। জানি না কোনটা মন্দির, কিন্তু কোথায় যাচ্ছি। উপরে চলে যাওয়ার জন্য এটাই মন্দির মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে মন্দির। আপনাকে ভিডিওতে নিচ্ছি। মন্দিরের সামনে আমরা, গুম্ফা মন্দির ভুটানের, আমরা এদিক দিয়ে প্রবেশ করছি এখন। হারায় যাবে যাবে। হুম, হারাবে। হুম হুম, না না, ভুটান পাশাপাশি আছে না, ইন্ডিয়ার থেকে আমরা তো পাশেই আছি, বেশি দূরে না তো। নিচটা মনে করো ইন্ডিয়া, আমরা উপরে আছি। জলটা কোথা থেকে আসতেছে? গুম্ফা মন্দিরে বুদ্ধ মন্দিরে ঢুকতে গেলে 30 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। এই যে তার টিকিট, এখানে টিকিট কাটতে হয়। আসার পরে দেখতে পাচ্ছেন সবাই টিকিট 30 টাকা করে। টিকিটটা দেখাও দেখি, আপনার টিকিট। কৃষ্ণ স্যার দেখি, আমাদের বিশাল বড় ইউটিউবার কৃষ্ণদা আমাদের। দেখতে পাচ্ছেন, মানে কি ওনাকে বেশ বিশেষ করে ফেসবুকে ইনি অ্যাক্টিভ থাকে, এনাকে দেখতে পারবেন ফেসবুকে। আমরা এখন ভিতরে যাচ্ছি, প্রবেশ করছি ভিতরে। আমরা মন্দিরের দিকেই যাচ্ছি এখন। সুপারি বাগান রয়েছে, একদম নিচু জায়গাটা, পাহাড়ের ঢাল দেশ, পাদদেশে সুপারি বাগান। কৃষ্ণ স্যার, এই যে দেখেন। হ্যালো। আমরা এখন আসছি ভুটানের উদ্দেশ্যে। কোথায় আসছেন বলেন? এটা হলো ভুটান দেশ, এটা আলাদা দেশ। আচ্ছা, তো আপনার কিরকম লাগছে এসে এখানে? ভালোই লাগছে। তাই? হুম, এই যে এটা ভালো নিয়ে লাগছে। কথা বলে এখানে। হ্যাঁ বলেন, কিরকম লাগছে? এই দৃশ্যটা আমাকে ভালোই লাগছে ভাই। আচ্ছা এত টাকা মানে আমি আশা করিনি কখনো, আচ্ছা আচ্ছা, কল্পনা করিনি। তাই? বুঝতেছেন? অবশ্যই। সবাই দেখে রাখুন, ভিউগুলো দেখে রাখুন, দৃশ্যগুলো হুম, দেখেন। এদিকে একটু দৃশ্যটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে নজরাটা দেখুন। আমাকে আর কি বলবেন দর্শকদের জন্য, আর কি বলবেন?
আমি আপনাদের বলছিলাম যে আমি দূর থেকে আপনাদের দেখাবো নিচের যে ঘর বাড়িগুলো রয়েছে। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখেন নিচে যে শহর রয়েছে সেই শহর একদম পুরোটাই দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড়ের গায়ে গায়ে এই ঘরগুলো রয়েছে। আমরা অবশেষে মন্দিরে তো এসেই পড়ছি। তো আমরা এখন উপরে উঠবো এবং মন্দিরে যাব, দেখতেই পাচ্ছেন। বুদ্ধ মন্দিরে এসে পড়লাম, দেখছেন তার নজারা। সেই মন্দির বুদ্ধ মন্দির থেকে ঠিক এখানে নিচের দিকেও দেখা যাচ্ছে, প্রচুর সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা। এবং বুদ্ধ মন্দিরের চারদিকে মানুষ ঘোরে। বুদ্ধ মন্দিরটা ঘুরিয়ে এগুলা ঘোরার জন্য বানিয়েছে, এটাকে সবাই ঘুরে দেয় এইভাবে। যদিও আমি ঘোরাচ্ছি না, তবু একটা ঘুরিয়ে দিলাম। বিস্তারিত ঘোরানোর ব্যবস্থা করছি, যে সবটাই ঘুরিয়ে দেয়, সবটাই ঘুরিয়ে দেয়। আমি প্রতিটাই ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিয়ে আপনাদের নজরা দেখাচ্ছি। এই যে এইভাবে ঘুরিয়ে দেয়, এটা সম্পূর্ণটা আমি দেখাই দিলাম আপনাদের। এবং আমারও উল্টা দিক থেকে, যেদিকে ঘুরে তার উল্টা দিক থেকে এক পাক হয়ে গেল। নিচের সেই শহর, গাড়ি ঘোড়া যানবাহন, এটা নিচের রাস্তাটা বোঝা যাবে না। ওই যে নিচের হাই রোড, এবং বিশাল এই নদী নেমে গেছে তোরসা। এটা তোরসা নদীতে পরিণত হয়ে গেছে ইন্ডিয়াতে গিয়ে এই নদীটা তোরসায় পরিণত হয়ে গেছে। এটাই আমাদের মেন তোরসা নদী, ভুটান থেকে চলে গিয়েছে। কৃষ্ণ স্যারকে তুলে দেন স্যার দুইটা। কৃষ্ণের আমি তো ফটোশুট জন্যই আসছি। কৃষ্ণ এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মানুষ, বাইক, রাস্তাঘাট, এই যে দেখেন। আমাদের উদ্দেশ্যে ভুটানে এসে আজ হ্যাঁ মনে তৃপ্তি পেলাম। আচ্ছা,
বুদ্ধদেবের মন্দির দেখার কথা ছিল, বুদ্ধর মন্দির হ্যাঁ। দেখলাম, অসাধারণ। এবং পাহাড় আশেপাশে দেখুন, বুক জুড়িয়ে যায়। বিল্ডিং নিচে যেন পড়ে আছে। আমি একটু ফটো তুলতে ব্যস্ত। হ্যালো, তবে ঘুরতে আসার জন্য খুব সুন্দর ঘাস হয়েছে এখানে। ইউটিউবার কোন সুন্দর ঘাস হয়েছে। কত সুন্দর, কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে বলে ভিউজটা আসতেছে না অতটা। হ্যাঁ